তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো এর আগে আমি একটা বালাদের উপরে ভিডিও দিয়েছিলাম, যেটাতে তোমাদেরকে আমি নতুন স্ট্রাকচার, এখন 2026-এর যে নতুন স্ট্রাকচার সেটা বুঝিয়েছিলাম। তো অনেকে আবার কমেন্ট করেছো যে ভাই সাজানো কোশ্চেনগুলো আমি বুঝতে পারিনি। অনেকে আবার কমেন্ট করেছো যে ভাই সত্য মিথ্যা এটা তো আমি বুঝলাম না। ঠিক আছে, তো চলো আজকে তোমাদেরকে আবারও আমি বাচ্চা ছেলের মতো একদম বিগিনার লেভেলে বোঝাবো, যেভাবে স্কুলে তোমরা টিচারে বোঝায়। ঠিক আছে, তো এর জন্য আমি পেপারটা লিখে নিয়েছি। তোমাদেরকে আমি আগেই বলেছি যে আমার কোনো সাইনবোর্ড নেই, তো তোমাদেরকে খাতা কলমই বুঝতে হবে। তো আমি এই 2026-এর এই নতুন স্ট্রাকচার গুলো যে আজকে বোঝাবো তোমাদেরকে, এগুলো যদি বুঝে যাও তো কম্পিউটার হলে তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না, এবং 100-এ তোমরা অ্যান্সার করে চলে আসতে পারবে ইজিলি। ঠিক আছে, তো বাচ্চা লেভেলে বোঝাবো আজকে। তো চলো আবার, তো তোমাদেরকে আমি সব প্রথম নিচের দিক থেকে বোঝাবো, তারপরে উপরের দিকে যাব। ঠিক আছে, তো এখানে 3 নম্বর প্রশ্নটাই তোমাদেরকে দেখি। নিচের কোনটি আদর্শ বর্জ্য পাত্রের ময়লা ফেলার ঝুড়ির বৈশিষ্ট্য নয়? ঠিক আছে, এই গেল প্রশ্ন। এবার এখানে তোমার হাতে খোলা, ঠিক আছে, এবং একটি ঢাকনা দিয়ে তৈরি। ঠিক আছে, 2 নম্বর। আর 3 নম্বর হচ্ছে তোমার পোকামাকড়ের প্রতিযোগী। ঠিক আছে, তো এখানে সত্যি হচ্ছে এই যে উপরেরটা, ঠিক আছে, হাতে খোলা। ঠিক আছে, তো এবার হাতে খোলা এটা উপরে আছে মানে এখানে তোমার কোনো সাজানোর দরকার নেই। এখানে উপরে আছে মানে এটা রাইট, এটা ঠিক আছে, উপরে নিয়ে যেতে হবে তোমাকে। ঠিক আছে, এবার মনে করো তোমরা যে হাতে খোলা এটা যেমন আমি লিখে নিয়েছি, এটা উপরেই দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তার মানে এটা রাইট, এটা সাজানোর কোনো প্রয়োজন নেই, এটা অলরেডি রাইট হয়ে আছে। ঠিক আছে, এবার এই হাতে খোলা এটা মনে করো যে এখানে 2 নম্বরে আছে। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে হাতে খোলা আর একটা লেখা আছে। ঠিক আছে, এখানে আছে। ঠিক আছে, এইখানে আছে, বা এখানে আমি তোমাদেরকে ফর এক্সাম্পল আমি আবারও তোমাদের এখানে লিখে দেখাই। ঠিক আছে, এই যে হাতে খোলা, হাতে খোলা। ঠিক আছে, এইখানে ধরো 2 নম্বরে আছে, এটা ধরো 2 নম্বরে আছে। ঠিক আছে, হাতে খোলা, এই যে এখানে 2 নম্বরে আছে এটা মনে করো। ঠিক আছে, হাতে খোলা। তারপরে এই তোমার এইটা এইটা 3 নম্বরেও থাকতে পারে। ঠিক আছে, হাতে খোলা এটা 3 নম্বরেও থাকতে পারে। ঠিক আছে, তো এখানে আমি 2 নম্বরে লিখে নিলাম এটা। ঠিক আছে, এটা 2 নম্বরে আছে। তো তখন কি করবে তোমরা? এখানে এসে কনফিউশন হয়ে যাও। ঠিক আছে, এটা 2 নম্বরে আছে, তো তোমাকে কি করতে হবে? এটাকে নিয়ে যেতে হবে 1 নম্বরে, তাই না? এখানে 1 নম্বরে তোমাদেরকে এটাকে নিয়ে যেতে হবে। এই প্রশ্নটাকে 1 নম্বরে নিয়ে যাবে, মনে করো 2 নম্বরে আছে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে কি করতে হবে? এই যে নিচে, এই যে নিচের এই বাটনটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইখানে তোমাদেরকে একবার প্রেস করতে হবে, তাহলে ও এখানে 2 নম্বরে নেমে আসবে। ঠিক আছে, এই যে তোমার হাতে খোলা, ঠিক আছে, এই হাতে খোলা, হাতে খোলা এটা নেমে আসবে 2 নম্বরে। এখানে যখন তুমি প্রেস করবে, ঠিক আছে, এই যে এইখানে যখন প্রেস করবে তখন এটা এই 2 নম্বরে নেমে আসবে। 2 নম্বরে নেমে আসলো। ঠিক আছে, এবার তুমি কি করবে? এইটাকে এই 2 নম্বরে, এবার যদি হাতে খোলা এই যে 2 নম্বরে আছে, তো এবার এই উপরের এইটাকে তুমি প্রেস করবে। এটাকে যখন প্রেস করবে তখন ও এখানে গিয়ে দাঁড়াবে। ঠিক আছে, এটা গিয়ে এখানে দাঁড়াবে, মানে 1 নম্বরে চলে আসলো তোমার। ঠিক আছে, এই যে হাতে খোলা, হাতে খোলা তখন কি হবে? 1 নম্বরে চলে আসবে। হাতে খোলা, খোলা, এই হাতে খোলা তখন তোমার কি হলো? 1 নম্বরে চলে আসলো। এই 1 নম্বরে চলে আসলো মানে এটা রাইট হয়ে গেল। ঠিক আছে, এই প্রশ্নটা আবার ঠিক হয়ে গেল। তাহলে ঠিক আছে, এখানে এ বি সি করেও থাকতে পারে, তাহলে বুঝতে পারলে, এবং কিভাবে তোমরা টিকটা সাজাবে। ঠিক আছে, তো বোঝা গেল। এবার উপরের দিকে আমি যাব। ঠিক আছে, এবার উপরের দিকে চলো। এবার যদি আমি উপরের দিকে নিয়ে যাই তোমাদেরকে, এখানে প্রশ্নটা কি আছে দেখো। এখানে প্রশ্নটা কি আছে? এখানে রান্না করা খাবার কোন তাপমাত্রায় রাখা দরকার? ঠিক আছে, এই প্রশ্নটা। 2 নম্বর প্রশ্ন আছে এটা। 2 নম্বর প্রশ্নটা কি আছে? এখানে রান্না করা খাবার কোন তাপমাত্রায় রাখা দরকার? ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন গেল। তারপরে এখানে তোমাদেরকে আমি 1 2 3 করে লিখে নিয়েছি। এখানে কি? এখানে 60°C একটা, ঠিক আছে, 10°C এবং 65°C। ঠিক আছে, তো এইখানে এই যে এগুলো হচ্ছে সত্য মিথ্যা। ঠিক আছে, এগুলো হচ্ছে সত্য আর মিথ্যা। ঠিক আছে, তো তোমার এখানে 60°C আছে, 10°C আছে, 65°C। তো আমার এই যে 60°C, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এখানে সত্য মিথ্যা যেমন দেওয়া থাকে, তোমাকে কি বলবো, এটা আগেই বুঝিয়েছি তোমাদেরকে ভিডিওতে। তো তোমাদেরকে এই যে এখানে রাইটটা এইখানে দিতে হবে, এইখানে টিকটা করে দিলে। ঠিক আছে, 60°C এটা রাইট অ্যান্সার। তো রাইট অ্যান্সারে এইখানে তুমি টিক করে দিলে। ঠিক আছে, এখানে টিক করে দিলে। ঠিক আছে, আর এইগুলো এখানে টিক করে দিবে, আর এইগুলো ভুল, এই যে ক্রস। ঠিক আছে, এগুলো ভুল।
তো তোমার এখানে টিক করে দেওয়ার পর এখানে তোমাকে কি করতে হবে, সিম্পলি এই যে ইন্টার থাকে এখানে, ঠিক আছে, এখানে এন্টার থাকে, ঠিক আছে। এই যে ইন্টারে তুমি এখানে মাউসটা এখান থেকে মাউসটা নিয়ে গিয়ে এই যে মাউসটা এখানে গিয়ে তুমি এই ইন্টারে ক্লিক করে দেবে। এখানে কোনায় একটা ইন্টার থাকে কম্পিউটারে, ঠিক আছে। তো এখানে মাউসটা নিয়ে গিয়ে এখানে তুমি এন্টারে ক্লিক করে দেবে এখানে, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে এটা যে সত্য মিথ্যা, ঠিক আছে। তো এটা সত্য। এবার এখানে সত্য লেখা থাকবে, এই যে এরকম লেখা থাকবে এখানে উপরে, ঠিক আছে। উপরে এখানে লেখা থাকবে যে এটা সত্য, ঠিক আছে। এটা সত্য এখানে লেখা থাকবে এরকম, ঠিক ঠিক আছে। এরকম তো সত্য মিথ্যা। আর এই যে এন্টারটা থাকবে এখানে কোনায়, ঠিক আছে। এখানে কোনায় এই এন্টারটাও লেখা থাকবে এখানে কোনায়, ঠিক আছে। তো তুমি এখানে টিক করে দিয়ে এই ইন্টারে ক্লিক করে দিতে হবে। ইন্টারে মাউসটা নিয়ে গিয়ে এখানে ক্লিক করে দেবে, ঠিক আছে। তো বোঝা গেল এই সত্য মিথ্যা। তার উপরে এবার আর একটা কোশ্চেন আছে, উপরের কোশ্চেনটাও তোমাদেরকে আমি বোঝাই। প্রথম কোশ্চেনটা, তো এবার চলে আসছে আমি 1 নম্বর প্রশ্নটায়। তোমাদেরকে 1 নম্বর প্রশ্নটা আমি একদম বোঝাবো এটা, ঠিক আছে। তো খাবারে কাটা ও পোকামাকড় দেখলে কি করবেন, ঠিক আছে, কি করা দরকার, ঠিক আছে। তো এখানে 3টে অপশন দেখতে পাচ্ছ, 1 2 3 করে আমি এখানে 1 2 3 করে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এখানে তোমাদের ABC করেও থাকতে পারে, এই থাকলো এখানে, ঠিক আছে। এইখানে বি থাকলো, ঠিক আছে। এখানে সি থাকলো, এইরকমও থাকতে পারে, ঠিক আছে। তো প্রথম নম্বরটায় কি আছে, এখানে তুলে ফেলে দেবেন 1 নম্বর, ঠিক আছে। তুলে ফেলে দেবেন মানে খাবারে কাটা বা কোনো পোকামাকড় থাকলে তুলে ফেলে দিতে বলছে, ঠিক আছে। তুলে ফেলে দেবেন আর খাবার ফেলে দেবেন, ঠিক আছে। এখানে খাবার ফেলে দেবেন 2 নম্বরটা। আর 3 নম্বরটা আছে তোমার খাবার লোকাবেন, ঠিক আছে। লোকাতে বলছে মানে কোনো রেস্টুরেন্টে কাজ করছো, সেখানে কোনো পোকামাকড় বা কাটা জাতীয় কোনো জিনিস খাবারে আছে, ঠিক আছে। তো সেটা তোমাকে এখানে লুকাতে বলছে, তুলে ফেলে দিতে বলছে, ঠিক আছে। আর খাবারটা ফেলে দিতে বলছে এখানে, ঠিক আছে। তো এখানে সঠিক কোনটা, এটা 2 নম্বরটা সঠিক এখানে, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক। তাহলে কি করতে হবে তোমাদেরকে, এখানে 2 নম্বরে এই যে এখানে বক্স করা থাকবে, এরকম 2টো বক্স থাকবে এরকম, ঠিক আছে। এরকম আর একটা বক্স থাকবে এখানে, ঠিক আছে। এটা মনে করো সত্য, ঠিক আছে, এটা সত্য। আর এটা মনে করো যে মিথ্যা, ঠিক আছে। এটা মিথ্যা, ঠিক আছে। এই যে সত্য আর এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এটা মনে করো যে এটা সত্য তোমার, ঠিক আছে, এটা সত্য। আর এটা হচ্ছে মিথ্যা, এটা হচ্ছে মিথ্যা, ঠিক আছে। এটা মিথ্যা, এই 2টো বক্স, ঠিক আছে। তো এইটা সত্য হলে তোমাকে কি করতে হবে, এই যে 2 নম্বর এটা সত্যি, এই যে সত্যর ঘর এখানে এখানে যে সত্যি, এই ঘরে তোমাকে টিক করতে হবে, এই ঘরে টিক করতে হবে। এখানে টিক করলে, এখানে টিক করে দিলে, এই সত্যির ঘরে টিক করে দিলে, আর মিথ্যার ঘর এটা অটোমেটিক ক্রস হয়ে থাকবে, এটা, ঠিক আছে। এটা অটোমেটিক ক্রস হয়ে থাকবে, ঠিক আছে। তো এটা সত্যি, এখানে ক্লিক করে দিলে তুমি, ঠিক আছে, এটা টিক করে দিলে। আর এইখানে গিয়ে তোমার এখানে এই কোনায় এইখানে গিয়ে তোমার এখানে এন্টার করার থাকবে, ঠিক আছে। এন্টার করার থাকবে এখানে, মাউস নিয়ে গিয়ে এখান থেকে সোজা মাউস নিয়ে গিয়ে এখানে ক্লিক করে দেবে এখানে এন্টারে, ঠিক আছে। এখানে এন্টার লেখা থাকবে, এখানে এন্টার করে দেবে। আর এই বক্সে এখানে তুমি টিক করে দেবে সত্যির জায়গায়, ঠিক আছে। এই যে সত্য আর এখানে মিথ্যা এরকম লেখা থাকবে, তো সত্যর ঘরে এসে এখানে টিক করে দেবে, ঠিক আছে। আর এখানে ইন্টার, এখানে এই যে এখানে কোনায় এসে দেখবা ইন্টার লেখা থাকবে, তো এখানে ইন্টার করে দেবে মাউস নিয়ে গিয়ে, ঠিক আছে। তাহলে তোমার এটা রাইট হয়ে গেল। তো আশা করি যেভাবে তোমাদেরকে আজকে বুঝালাম স্ট্রাকচারটা, তোমরা সব গোটাটা মনে হয় যে বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এরপরেও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, তো আমার যেহেতু বোর্ড নেই, আমি খাতা কলমে কষ্ট করে তোমাদেরকে বোঝাই, যেহেতু তোমরা আমার ভিডিওতে অনেক ভালোবাসা দাও। তো আশা করছি স্ট্রাকচারটা বুঝতে পেরেছো, তোমাদেরকে বাচ্চার মতো আমি বোঝালাম। যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো তোমরা লাইক এবং শেয়ার করো। আর কোনো রকম কনফিউশন থাকলে আমাকে কমেন্ট করতে পারো, আবারও আমি ভিডিও বানাবো এর উপরে, ঠিক আছে। তো মিলছে একটা অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবে।